আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যান্ড মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া সিনেমা দ্য লেন গেট অফ দ্য লুলান সিটি। তাহলে চলুন আর দেরি না করে সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিনেমাটি শুরু হয় আজ থেকে 800 বছর আগে। আমরা একটি বিশাল মরুভূমি দেখতে পাই, যেখানে এলিয়েনদের একটি বিশাল আকারের স্পেসশিপ ল্যান্ড করে। ফলস্বরূপ মরুভূমিতে ভয়ঙ্কর জ্বরের মতন অবস্থায় পরিণত হয়। দূরে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ এটা দেখে তাদের জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে। তাদের সাথে একটি মেয়েও ছিল। তারা কারা, আর তারা কেনই বা দৌড়িয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, তা আমরা একটু পরেই জানতে পারবো। দৌড়ানোর সময় মেয়েটার গলা থেকে চেন বা লকেটের মতন কোনো একটা কিছু মাটিতে পড়ে যায়। তারপর সিন পরিবর্তন হয়ে চলে আসে বর্তমানে। যে জায়গায় স্পেসশিপটি ল্যান্ড করেছিল সেই জায়গাটিকে ঘিরে এখন গবেষণার কাজ চলছে। নামের এই ছেলেটি ওই চেনটি খুঁজে পায়, যেটি কিনা মেয়েটির গলা থেকে পড়ে গিয়েছিল। চেনটির উপরে গবেষণা করে প্রফেসর তাদেরকে জানায় চেনটি অনেক বছরের পুরানো এবং এটি খুব মূল্যবান। এটা জেনে হুক খুশি হয়। কিছুক্ষণ পর জন নামের একজন ব্যক্তি সেখানে আসে। সে তাদের কাছ থেকে চেনটিকে নিয়ে নেয়। জন তাদেরকে বলে, তোমরা এখান থেকে যা কিছুই পাবে ওই সব কিছুই আমাকে দিয়ে দেবে, তা না হলে তোমাদের খবর আছে। হুয়েতে রেগে যায়। সে তাকে বলে, এখান থেকে আমরা যা কিছু পাবো তা চীনের সরকারকে দিয়ে দেওয়া হবে। এখানে সবকিছুই সরকারি সম্পত্তি। জন সেখানে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আমাদের জানানো হয় হু এবং তার গবেষণাকারী দল বহু বছর ধরে এখানে গবেষণা করছে। গবেষণা করার পর তারা জানতে পেরেছে যে এখানে শত শত বছর আগে লুলান শহর নামে একটি শহর ছিল। তারা কিছু কাঠের টুকরা খুঁজে পেয়েছিল সেখান থেকে। কাঠের টুকরাগুলো একটা আরেকটার সাথে জোড়া দিতেই একটি শহরের মানচিত্র তৈরি হয়। এই মানচিত্র এবং মেয়েটির গলার চেন দেখে প্রফেসর ধারণা করে 800 বছর আগে মাটির নিচে একটি শহর ছিল। হয়তো বড় কোনো তুফানের কারণে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি তাদেরকে আরো বলে, এই চেনটি তখনকার সময়ের শুধুমাত্র মং নামের মেয়েরাই ব্যবহার করত। হয়তো প্রচণ্ড তুফান আসার কারণে তারা মারা গিয়েছে। সিন পরিবর্তন হয়ে চলে আসে আবার অতীতে। আমরা দেখতে পাই মংকে, যার সম্পর্কে তারা এতক্ষণ কথা বলছিল। মংয়ের আসল নাম হলো ইয়ামিন। ইয়ামিন তার সঙ্গী জিনের সাথে জ্বর থেকে পালিয়ে বাঁচতে এই মন্দিরে আশ্রয় নিয়েছে। কিন্তু জিনের অবস্থা ছিল খুব খারাপ। এই লুলান শহরের রাজা হলো জিন, কিন্তু তার ভাই তাকে মেরে এই রাজত্ব দখল করতে চায়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। সে ইয়ামিনকে বলে, আমার ভাইয়ের কাছ থেকে দূরে থেকো, তা না হলে সে তোমাকে মেরে ফেলবে। তারপর জিন সেখানেই মারা যায়। ইয়ামিন মন্দিরের ভিতরে গিয়ে তাদের দেবতার কাছে প্রার্থনা করতে শুরু করে। হঠাৎ করে মন্দিরের সব প্রদীপ জ্বলে ওঠে। সে তার দেবতার কাছে আরো বেশি করে আকুতি মিনতি করতে শুরু করে। সেখানে থাকা আয়নার বুক চিরে সূর্যের মতন আলো বের হয় এবং আয়নাটি মাটিতে পড়ে যায়। ইয়ামিন মনে করে এই আয়নার মাধ্যমে ঈশ্বর তাকে কোনো কিছু বলতে চায়। তারপর আবার সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। আমরা হুকে দেখতে পাই। হু তার গবেষণা শেষ করে ফিরে যাচ্ছিল, কিন্তু এদিকে জন তার দুইজন চেলাকে হুয়ের পিছনে লাগিয়ে দেয়। কারণ জন চাচ্ছিল লুলান শহর থেকে যে পুরনো সব জিনিসগুলো সংরক্ষণ করা হয়েছে ওই সব জিনিসগুলো হুয়ের কাছ থেকে চুরি করতে। আসলে জন লুলান শহরের সমস্ত জিনিসপত্র তার নিজের কাছে রাখতে চেয়েছিল, কারণ লুলান শহর ধ্বংস হয়ে গেছে আজ থেকে 800 বছর আগে। এখন যদি আজকের সময়ে কেউ এই ঐতিহাসিক জিনিসগুলো খুঁজে পায় তাহলে তাকে সরকার থেকে একটি বড় পুরস্কার দেওয়া হবে। জন লুলান শহর থেকে সমস্ত জিনিস সরকারকে দেখিয়ে পুরস্কার পেতে চেয়েছিল। এদিকে জনের দুই চেলা ট্রেনের ভিতরে চুপচাপ বসে থাকে। তারা সুযোগ বুঝে হুয়ের উপরে আক্রমণ করে। তারা হুকে গুলি করতেই যাবে, তখনই হঠাৎ করে ট্রেনের সমস্ত যাত্রী উঠে দাঁড়ায় এবং তাদের সবার হাতে পিস্তল ছিল। এটা দেখে জনের দুই চেলা ভয় পেয়ে যায়। আমরা জানতে পারি তারা আসলে চীনা সৈনিক। তারা হুয়ের সঙ্গে এসেছে, কিন্তু দুই চেলা এ ব্যাপারটা জানতো না। তারপর তাদেরকে তুলে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। হু তার জিনিসপত্র দেখতে শুরু করে।
সুটকেস খুলতেই সে দেখতে পায় সেই আয়নাটি, যেটা কিনা আমরা 800 বছর আগে ইয়ামিনের কাছে দেখেছিলাম, সেই আয়নাটি ভেঙে গিয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে ভেবেছিল হয়তো তার কারণেই এমনটা হয়েছে, কিন্তু সে জানতো না যে এই আয়নাটা আগে থেকেই ভেঙে গেছে। তারপর হু বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করলেও আয়নাটিকে জোড়া দিতে পারছিল না। এদিকে ইয়ামিন তার দেবতার কাছে প্রার্থনা করছিল যেন সবকিছু ঠিক হয়ে যায়। তারপর আয়নার মধ্যে অদ্ভুত জাদু হতে শুরু করে এবং আয়নার ভিতর থেকে আলো বেরিয়ে আসে। এর সাথে আয়নাটি নিজে নিজেই জোড়া নিচ্ছিল। হুয়ের আয়নাতেও একই রকম দৃশ্য দেখা যায়। হঠাৎ সে কোনো এক মেয়ের শব্দ শুনতে পায়। সে তার আশেপাশে খুঁজতে লাগে। কাউকে দেখতে না পেয়ে সে ভিতরে ভিতরে ভয় পেয়ে যায়। তারপর যখন সে আয়নার দিকে তাকায় তখন সে এই আয়নার মধ্যে ইয়ামিনকে দেখতে পায়। ইয়ামিন হুকে দেখতে পারছিল। অর্থাৎ এই আয়নাটি দুইটি টাইমলাইনকে যুক্ত করে দেয়। ইয়ামিন মনে করে হু একজন দেবতা, তাই সে হুয়ের কাছে প্রার্থনা করতে শুরু করে। এদিকে হু কিছুই বুঝতে পারছিল না ইয়ামিনকে আর সে এই আয়নার ভিতরে কিভাবে এসেছে। উত্তর খুঁজে বের করার জন্য সে ইয়ামিনের দিকে গভীর মনোযোগ সহকারে তাকায়। সে ইয়ামিনের পিছনে কিছু ছবি দেখতে পায়, যে ছবিগুলো সে দেখেছিল লুলান শহরের মানচিত্রে। এখন সে সহজেই বুঝতে পেরেছে এই আয়নাটি দুটি টাইমলাইনকে যুক্ত করে দিয়েছিল। 800 বছর আগে লুলান শহর থেকে হু একেবারেই হতভম্ব হয়ে পড়ে। সে ইয়ামিনকে বলে, আমি কোনো দেবতা টেবতা নই, আমি একজন সাধারণ মানুষ। আমি ভবিষ্যৎ থেকে তোমার সাথে কথা বলছি। হু তাকে বলে, তুমি তোমার আশেপাশের জায়গাটি আমাকে দেখাও। ইয়ামিন তাকে সবকিছু দেখানোর পর হু ইয়ামিনকে লুলান শহর সম্পর্কে অনেক প্রশ্ন করতে শুরু করে। ইয়ামিন তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। হু এইসব প্রশ্নের উত্তর অনেক দিন ধরে জানতে চেয়েছিল। এখন ইয়ামিনের মাধ্যমে এইসব প্রশ্নের উত্তর জেনে সে খুব খুশি হয়। কিন্তু ইয়ামিনকে আরো কিছু জিজ্ঞেস করার আগেই হু দেখতে পায় সে খুব দুর্বল হয়ে পড়েছে। তাই সে তার ফ্রিজ থেকে কিছু খাবার এনে ইয়ামিনকে দেয়। ইয়ামিন আয়নার ভিতরে হাত দিয়ে খাবারগুলোকে নিয়ে নেয়। ইয়ামিনের কাছে খাবারগুলো খুব ভালো লাগে, কারণ সে কখনো এরকম কিছু খায়নি। ইয়ামিন হুয়ের সাথে আরো কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণ পর তাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। হু অজানা সব তথ্য জেনে লুলান শহরের উপর একটি বই লেখে। তাই হুকে সরকারের পক্ষ থেকে একটি বড় পুরস্কার দেওয়া হয়। আমরা দেখতে পাই জন সেখানে এসেছে। জন তার সাফল্য দেখে খুব অবাক হয়ে যায়। জন কোনো মতেই মেনে নিতে পারছিল না হু এত তাড়াতাড়ি কিভাবে এত সত্যগুলো প্রকাশ করেছে। জন ভাবতে থাকে অবশ্যই এর পিছনে একটি রহস্য রয়েছে। তারপর হু তার বাড়িতে চলে আসে। সে আবারও ইয়ামিনের সাথে যোগাযোগ করে। ইয়ামিনের মন খারাপ দেখে তাকে জিজ্ঞেস করে। ইয়ামিন উত্তরে তাকে বলে, এখানে অনেক বড় যুদ্ধ হয়েছে। আমাদের রাজা খুব ভালো মানুষ, সে খুব দয়ালু। এখানকার বাদশা হলো জিন, কিন্তু তার ভাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে রাজত্ব দখল করে নেয়। এরপর থেকে লুলান শহর ধ্বংসের দিকে যাচ্ছে। ইয়ামিন হুকে এলিয়েনদের স্পেসশিপ সম্পর্কে বলে, যা আমরা সিনেমার শুরুতেই মরুভূমিতে ল্যান্ড করতে দেখেছিলাম। ইয়ামিন তাকে বলে, একটি উড়ন্ত বস্তু আমাদের কাছে এসেছিল। জিনের ভাই জাদু করে তাদেরকে হত্যা করে। তারা যখন কথা বলছিল তখন হুয়ের সঙ্গে জানালার বাহির থেকে তাদের কথাবার্তা শুনে ফেলে। তখনই হঠাৎ করে জনের এক চেলা তাকে অপহরণ করে জনের কাছে নিয়ে আসে। এখন এই মেয়েটির মাধ্যমে জন হুয়ের সব রহস্য জানতে পারে। হু কিভাবে এত তাড়াতাড়ি লুলান শহরের উপরে একটি বই লিখেছিল। জন তার চেলাদেরকে হুয়ের কাছে পাঠিয়ে দেয় আয়নাটিকে চুরি করতে। এদিকে হু আয়নাটি সঙ্গে নিয়ে ঘুমাতে যায়। সে আয়নাটিকে তার কাছ থেকে দূরে রাখতে চায় না, কারণ সে ইয়ামিনকে না দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল। ইয়ামিনের সাথে কথা না বললে তার আরামের ঘুম হারাম হয়ে যায়। এই আয়না ছাড়া সে ঘুমাতে পারে না। ইয়ামিন তার জীবনের একটি অংশ হয়ে গিয়েছিল। সে এখনো স্বপ্নে ইয়ামিনকে দেখতে পায়। হু অজান্তে ইয়ামিনকে ভালোবেসে ফেলে। এদিকে ইয়ামিন প্রতি রাতে হুয়ের কাছ থেকে একটি কবিতা আবৃত্তি না শুনলে তার ঘুম আসতো না। জনের দুইজন চামচা হুয়ের বাড়িতে চলে আসে আয়নাটিকে চুরি করতে, কিন্তু সৌভাগ্যক্রমে হু তাদের আসার খবর টের পেয়ে যায়। সে তার ঘরের পিছনের জানালা দিয়ে আয়নাটি নিয়ে পালিয়ে যায়। সে এক জায়গায় লুকিয়ে আয়নার মাধ্যমে ইয়ামিনকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলছিল, যা কিভাবে জন নামের একজন লোক
তার পিছনে পড়ে রয়েছে অনেক আগে থেকেই। সে তার কাছ থেকে এই আয়নাটিকে কেড়ে নিতে চায়। হু আরো কিছু বলার আগে জন তার কাঁধে হাত রাখে এবং তার হাত থেকে আয়নাটিকে নিয়ে যায়। জনের লোকেরা হুকে ধরে ফেলে। অন্যদিকে রাজার সৈনিকেরা ইয়ামিনকে ধরে ফেলে এবং তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। তাদের দুইজনকে আয়নাটির কাছ থেকে বিচ্ছিন্ন করার কারণে আয়নাটি বন্ধ হয়ে যায়। রাজা তাকে এই আয়নার সত্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়ামিন তেমন কোনো কিছুই বলে না। তবে তার জাদুকর জানায় এটি একটি জাদুকরী আয়না, যার মাধ্যমে ভবিষ্যৎ জগতে যেতে পারবো। কিন্তু শুধুমাত্র ইয়ামিনই এই আয়নাটি খুলতে পারবে, কারণ সে একজন মং। এখন ইয়ামিনকে মন্দিরে নিয়ে যায়। এটি আসলে মন্দির ছিল না, এটি হলো এলিয়েনদের স্পেসশিপ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই জনকে নিয়ে যাওয়া হচ্ছে এলিয়েনদের স্পেসশিপের কাছে, অর্থাৎ 800 বছর আগে ইয়ামিনের সাথে একই জিনিস করছিল তখন। জিনের ভাই ইয়ামিনকে আয়নাটি খুলতে বলে। ইয়ামিন এবং হু উভয় এলিয়েনের স্পেসশিপে উঠে পড়ে এবং তাদের সাথে আয়নাটিকেও নিয়ে যায়। তারা দুজনেই আয়নাটিকে খোলে। আয়না দুইটি একই সাথে খোলার কারণে বিপুল আলো বের হয় এবং দুইটি টাইমলাইন একই সাথে মিলে যায়। ফলস্বরূপ হু এবং ইয়ামিন একে অপরকে দেখতে পাচ্ছিল। হু সুযোগের অসৎ ব্যবহার করে। সে ইয়ামিনকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই তাকে জড়িয়ে ধরে। ইয়ামিনও তাকে ভালোবাসতে শুরু করেছিল। তারা একে অপরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে। এরপরে সে ইয়ামিনকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। জন এসব দেখে রেগে যায়। সে রেগে গিয়ে হুয়ের শরীরে গুলি করে। হু স্পেসশিপের উপর থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। হু ইয়ামিনের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে আয়নাটির দরজা বন্ধ হতে শুরু করে। তবে বন্ধ হওয়ার আগে জিনের ভাই এবং তার কিছু সৈনিক ভবিষ্যৎ জগতে চলে আসে। ইয়ামিন সেই 800 বছর আগের যুগেই পড়ে রয়েছিল। লুলান শহরের রাজা এখানে আসার সাথে সাথে আয়নাটির দরজা বন্ধ হয়ে যায়। রাজামশাই জনকে জিজ্ঞেস করে, এটা কি স্বর্গ? জন উত্তরে বলে, হ্যাঁ, এটাই স্বর্গ, আর আমি এখানকার দেবতা। একথা শুনে রাজামশাই রেগে যায়, কারণ তিনি নিজে এখানে রাজত্ব করতে এসেছিলেন। সে তার সৈনিকের কাছ থেকে অস্ত্র নিয়ে জনের একজন লোককে হত্যা করে। জন এবং রাজামশাইয়ের মধ্যে গোলমাল শুরু হয়। যেখানে রাজামশাইয়ের কাছে পুরানো অস্ত্র ছিল, ওইখানে জনের কাছে ছিল উন্নত মানের পিস্তল। তাই রাজামশাইয়ের সৈনিকরা তাদের সাথে কোনো মতেই পেরে উঠতে পারছিল না। তখনই হঠাৎ করে সেখানকার দেওয়াল কাঁপাকাঁপি করতে শুরু করে। জন আর তার চেলারা পালানোর আগেই দেওয়ালের নিচে চাপা পড়ে মারা যায়। সৌভাগ্যক্রমে হু এবং তার সঙ্গী সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সিন পরিবর্তন হয়। এর মধ্যে দিয়ে পার হয়ে যায় অনেকগুলো বছর। হু এখন বৃদ্ধ হয়ে গেছে। এখনো সেখানে গবেষণার কাজ চলছে। সেখানে আরো পুরনো জিনিসপত্র পাওয়া যায়। হু পুরনো সব জিনিসপত্র থেকে একটি পাথর তুলে নেয়। যেহেতু সে আগে ইয়ামিনের সাথে কথা বলতো, তাই সে ইয়ামিনের ভাষা বুঝতে পারে। হু এই পাথরের উপরে প্রাচীন ভাষা পড়ে বুঝতে পারে। ইয়ামিনকে যে কবিতা আবৃত্তি করে শোনাতো, এই কবিতায় এই পাথরের উপরে লেখা হয়েছে। হু বুঝতে পারে ইয়ামিন সেদিন মারা যায়নি এবং হয়তো সে বাকি জীবনটা হুয়ের কথা ভেবেই কাটিয়ে দিয়েছে। আর এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।